গভর্নর মহোদয় নিজে তার পদ থেকে অপসারণের বিষয়ে সেফগার্ড চেয়ে বিভিন্ন জায়গায় দেন দরবার করে আসছেন। আমরাও কথা বলেছি যে গভর্নর মহোদয়কে ইচ্ছা করলে সরকার সরিয়ে দিতে পারবে, এই অবস্থা আমরা চাই না। দাপ্তরিক ফাইল দেখার জন্য দিনে 30 মিনিট সময় গভর্নর মহোদয় ব্যয় করেন না। বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পর্যায়ে যারা যোগ দেন, যারা ভবিষ্যতের কেন্দ্রীয় ব্যাংক লিড দিবে, তাদের সংবর্ধনা অনুষ্ঠানে গভর্নরকে আমন্ত্রণ জানানো হয়েছে, তিনি সেখানে সময় দেননি। বাংলাদেশ ব্যাংকে 30-35 বছর চাকরি করে যারা পিআরএলে যাচ্ছেন, তাদের ফেয়ারওয়েলে গভর্নর মহোদয়কে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানা হয়েছে, যেগুলো কেন্দ্রীয় ব্যাংকের রেয়াজ, তিনি সেখানে সময় দেননি। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের সুবিধা অসুবিধার বিষয়ে ডেপুটি গভর্নর মহোদয়গণের উপস্থিতিতে মিটিং করার জন্য সময় চাওয়া হয়েছে, তিনি সময় দেননি। অথচ দেখবেন কোন একটা স্কুলের প্রোগ্রামে, অখ্যাত কোনো প্রতিষ্ঠানের প্রোগ্রামে গভর্নর মহোদয় অনবরত সময় দিয়ে যাচ্ছেন। কিন্তু সেই গভর্নর নিজে থেকেই ন্যায্য কথা বলার কারণে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের প্রতিনিধিত্বকারী সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদককে সম্পূর্ণ অন্যায্যভাবে, বিধি বহির্ভূতভাবে, হঠকারীমূলকভাবে বদলির আদেশ দিয়েছেন, ব্যাখ্যা তলব করেছেন। আমরা এটার তীব্র ঘৃণা এবং নিন্দা জানাই। আজকে আমাদের অনেক কর্মকর্তা কর্মচারী নিচে এই সভায় যোগ দিতে পারছেন না, কারণ তাদের প্রতি প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে গভর্নরের পক্ষ থেকে। উপদেষ্টাদের কার্যক্রম প্রশ্নবিদ্ধ, তারা নির্বাহীর ন্যায় আচরণ করছেন। গভর্নরের নিকট তার যে সম্পর্ক, এই সম্পর্ক ব্যবহার করে কর্মকর্তাদেরকে শাসাচ্ছেন, কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানাচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের নীতি ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গভর্নর মহোদয়ের সক্রিয় এবং সহমযোগ এবং উদাসীনতা লক্ষ্য করছি আমরা। সবচেয়ে ন্যাক্কারজনক বিষয়, কেন্দ্রীয় ব্যাংকারদের জন্য অপমানের বিষয়, কেন্দ্রীয় ব্যাংকের থার্ড ফ্লোরে আপনারা জানেন গভর্নর, ডেপুটি গভর্নর এবং শীর্ষ পর্যায়ের কর্মকর্তাগণ অফিস করেন। সেই শীর্ষ নেতৃত্বের সাথে বাংলাদেশ ব্যাংকের আপামর কর্মকর্তাদের নিবিড় সম্পর্ক ঐতিহাসিকভাবে স্বীকৃত। এই থার্ড ফ্লোরের বিবেচনা প্রসূত নির্দেশনার আলোকে কর্মকর্তাগণ দায়িত্ব পালন করেন। এই গভর্নর মহোদয় দায়িত্ব গ্রহণ করার পর অত্যন্ত দুঃখজনকভাবে তালাবদ্ধতার ঘটনা ঘটেছে সেই থার্ড ফ্লোরে, যেখানে বর্তমানে তালা দেওয়া হয় পাসওয়ার্ড লক সিস্টেম করে উন্নত জায়গায়, সেখানে গভর্নর মহোদয় সাইকেলের তালা দিয়েছেন থার্ড ফ্লোরের গেটে। গভর্নর মহোদয়, তার পরিবার এবং তার ঘনিষ্ঠজনের বিরুদ্ধে দুর্নীতির কিছু সুনির্দিষ্ট এবং গুরুতর অভিযোগ কাউন্সিলের কাছে জমা আছে, যেগুলোর বিষয়ে আমরা দায়িত্ব নেওয়ার জন্য, তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য গভর্নর মহোদয়কে বলেছি, কিন্তু গভর্নর মহোদয় এই বিষয়ে কোনো ব্যবস্থা নেননি।